গুড মর্নিং সবাইকে অনেক স্বাগত আমার নতুন আরো একটা ভিডিওতে। এখন বাজে সকাল 9টা আর সকালে কাজকর্ম সেরে রান্নাও চেপে গেছে আমাদের বাড়িতে। ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন একটু ব্রেকফাস্ট করব। সবজি রয়েছে, বড়ি দিয়ে নিরামিষ একটা তরকারি করা হয়েছিল, তো সেইটা দিয়ে একটু মুড়ি খেতে ইচ্ছা করলো। আর মা ওদিকে চাও করছে, চাটা খাবো না, তো এটা এখন খাবো ঝাল ঝাল। বেশ সকালবেলা মুড়ির সঙ্গে সবজি শাক তরকারি এগুলো দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। এই যে মা করলো এখানে চা, দুধ চা করেছে বাবা আর মার জন্য। এই যে মাছের ঝোল হবে, ঝিঙে রয়েছে, কচি কচি ঝিঙে, আর এই যে আলু কাটছে মা, আলু দিয়ে আর একটু বটবটিও দেওয়া থাকবে, যেগুলো আর কি বেশি সবুজ সবুজ কচি সেগুলো। আর এই যে কলমি শাক ভাজা হবে। আর এই দেখো আমাদের গাছে যে বেগুনটা হয়েছিল, তো এটা তো মাটিতে ছুঁয়ে গেছে, এবার ছোটই আছে, বড় হবে কি হবে না বুঝতে পারছি না। বুড়ো হয়ে গেলে আবার খাওয়াই যাবে না। এই দেখো মাটির সঙ্গে লেগেছিল, তো এটাকে মা বললো তুলে ফেলতে, তরকারিতে দিয়ে দেবে। আর না ছিলে তো বোঝাও যাবে না যে এটা কি হলো। পাপা এই দেখো, চলো মাকে কাটতে বলি, এটা কচি না বুড়ো দেখা যাক। আর একটা একদম ছোট্ট মা বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়ে গেছে মানে বাড়েনি বলো না, দেখে মনে হচ্ছে কচি। তাহলে ওটা নিয়ে আসো, কচি ওই গাছের গুলো নিয়ে আসো। এই গাছেও একটা হয়েছে, গাছ ইয়েগুলো বড় হচ্ছে না, দেখে মনে হয় যেন কচি। এই নিচেরটা মা, এই যে এখানে দুটো, এই যে একটা, অনেক তো। কাটা বেগুন, বেগুন তোলা খুব ডেঞ্জারাস ব্যাপার, পুরো কাটা। ভাইয়ের হাতেও রয়েছে অনেকগুলো, 2-3টে। হ্যাঁ টেস্টি খুব। আরো আছে জানো, সিদ্ধ ভাল লাগে। তো এই বেগুনগুলো যেগুলো কেটেছে এগুলো সবই কিন্তু আমাদের গাছের, একদম ছোট ছোট কচি কচি বেগুন, দারুণ ব্যাপার। আলু কেটে নিয়েছে তরকারির, আর এই যে ঝিঙে সবই তরকারি কাটা হয়ে গেছে মোটামুটি। যে বটবটি কাটছে। ভাত তো হয়ে গেছে অনেক সকালে, কিন্তু এই যে মাছ কাটা, মাছের জন্য সবজি কাটা, এগুলো তো মানে কাটাকুটি করতে অনেক সময় লাগে না। আর বটি আমাদের বাড়িতে মানে একটাই রয়েছে, আর তাছাড়া ওগুলো হচ্ছে নিরামিষ বটি, ঠাকুরের বটি। তো সেই জন্য আর কি সবজি কেটে তারপরে মাছ কাটবে, কারণ মাছ কাটলে আবারও ধুয়ে ঠুয়ে সবজি কাটতে হবে। আর সেই জন্য আর কি একটু সব গুছিয়ে না নিলে বসা যাচ্ছে না রান্নায়। আর ভাত হয়ে গেছে, ভাতটার হতে কতক্ষণ, ভাত তো বসিয়ে দিলেই হয়ে যায় যথাযথ সময়ে। আর তোমাদের মাছটা দেখাই আজকে কি মাছ রান্না হবে। এই দেখো মাছ, এটা হচ্ছে সিলভার কাপ, বাটিতে আসছে না, মুন্ডুটা বেরিয়ে রয়েছে। আর মাছটা পুরো জ্যান্ত ছিল, আসলে কি বলতো, মাছটা জ্যান্ত ছিল যেন ছটপট করে অর্ধেক পুরো বেরিয়ে গেছিল বাইরে। তারপরে আমি ঠেলা দিয়ে এবার ঢুকিয়ে নিলাম, আর এখন মাছটা মরে গেছে, ওই জন্য নড়াচড়া করছে না। আর ও খায় না সিলভার কাপ আকাশ, তার জন্য হচ্ছে যে পোনা, এসব মাছই হচ্ছে অপশনাল থাকে, প্রিয় মাছ, কিছু করার নেই। ডিফারেন্ট ভ্যারাইটির মাছ না খেলে তো তাই খেতে হবে যেটা খায়। এই যে সাদা জামা কাপড়গুলো কেচে দেবো, কারণ এগুলো থাকলেই তিলে ঠিলে পড়ে যায় জামা কাপড়। এগুলো একদমই খুব মানে সাদা জামা কাপড় খুব সমস্যা, একটুখানি ব্যবহার করলেই কেচে দিতে হয়, সে নোংরা হোক বা না হোক। তো এগুলো কেচে দিয়ে দেবো ছড়িয়ে। এই যে জামাগুলো কাঁচা হয়ে গেছে। আইসক্রিম খাচ্ছি, জল বরফ, দুটো আইসক্রিম দিয়ে গেল বাবা, একটা মটকার একটা, কি করে খাবো দুটো একসাথে। এখন দুপুর 11:48 আর আমাদের বাড়িতে রান্না বান্না কিন্তু সব হয়ে গেছে। তো এখন যাব আমি হচ্ছে স্নান করতে, স্নান করে পুজো দিয়ে খাবো। আর সবাই এখন টুকটাক বসে পড়বে, যার যার মানে খিদে পেয়েছে খেতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমাদের মেনু কি কি ছিল হয়েছে। দেখো এখানে মা মাছের ঝোলটা রান্না করেছে, বেগুন দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, তোমাদেরকে আগেই বলেছি, দেখিয়েছি সবজিগুলো। আর এখানে হচ্ছে সিলভার কাপ মাছের সঙ্গে চারা পোনা রয়েছে, চারা পোনাই আশা করি। তারপরে এখানে দেখো কলমি শাক ভাজা,
রসুন দিয়ে, শাক ভাজা রয়েছে, এখানে আলু দিয়ে বরবটি ভাজা রয়েছে, আর এখানে পাট শাক ভাজা পেঁয়াজ দিয়ে, এটা ঝোল না ভাজা করা। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো আবার পরে দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি ঘরে, এখন আমি একটু ক্রিম সিঁদুর এগুলো লাগিয়ে নেব, তারপরে যাব পুজো দিতে। এখন যাব পুজো দিতে, পুজোর বাসন মেজে রেখেছি, আরো একবার ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে পুজো দিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করে নেব। আর আজকে পুরো চুলই ভিজিয়েছি, সকাল সকাল স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে একটু শোবো ফ্যানের তলায়, ততক্ষণে চুল শুকিয়ে যাবে। চলো। আজকে একটাই জবা ফুল ফুটেছে, আজকে দেখো একটাই ফুল ফুটেছে, জানি না মা তুলেছে কিনা আগে, কালকে তো অনেক ফুটেছিল। যাচ্ছে কিভাবে? এখন 1:45 মতন বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল আজকের তরকারিটা। আর শাক টাক তো সবসময় খুব ভালো লাগে খেতে, শাক ভাজা, শাক ঘন্ট। তো আজকে পাট শাকটা মানে এবছরে আর কি পাট শাকের ঝোল খাওয়া হয়েছে, কিন্তু পাট শাক ভাজা খাওয়া হয়নি, খুবই ভালো লাগলো খেতে। আর খাওয়া দাওয়া সেরে বাসনগুলো মেজে রাখলাম, এখন চলে এসেছি ঘরে, মানে ঘরে যাব, এখন চলে এসেছি ঘরে বলছে, এইদিকে চলে এসেছি। তো এখন একটুখানি শোবো, আর ঘুম পেলে অল্প কিছুক্ষণ ঘুমাবো, আর চেষ্টা করবো বিকেলবেলা যদি পারি শর্ট করার। তাহলে চলো আবারও পরে বিকেলে দেখা হচ্ছে, টাটা। এখন বাজে হচ্ছে সন্ধে 6:30, আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে হাওয়াও উঠেছে বাইরে। আর আজকে আমরা একটা শর্ট ভিডিও করেছি, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, যদিও ভিডিওটা তো কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। আর মনে হয় আজকে বৃষ্টি আসবে, কদিন তো বৃষ্টি আসলোই না, আসবো করেও আর এসেও চলে গেল। তো আজকে মনে হচ্ছে ভাবটা বেশ জোর কদমে হতে পারে, হলে খুবই ভালো কথা সেটা। তো চলো, শুরু হয়ে গেছে মনে হয়, আবারও পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। নয়টা 40 বাজে এখন, আর বৃষ্টি হয়েছে আজকে, কিন্তু বেশি সময়ের জন্য হয়নি, তাও যাই হোক হয়েছে, ওইটুকুতেই অনেক ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা, মাটি ভিজেছে, গাছপালাগুলো ভিজেছে, গোড়ায় জল গেছে। রান্না হয়ে গেছে রাতের, আজকে তো অনেক মেনু রয়ে গেছে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। দুপুরের মেনু রয়েছে, আবার রাতেও কিছু করেছে মা। তো চলো তোমাদেরকে দেখাই। এখন আমরা খাওয়া দাওয়া করব, আর ওকে আবার এই ঘরে দিয়ে যেতে হবে, ওনার জন্য রুটি করা হয়েছে, তো সেই জন্য ঘরে বসে বসে খাবে। এর মধ্যে রয়েছে গরম গরম রুটি করা, এখানে রয়েছে ডিম ভাজা, আর একটা ডিম সেদ্ধ করা হয়েছে, রুটি খাওয়ার জন্য আলু ভাজা, আর এই যে গরম ভাত তো করা হয়েছেই, আর তার সঙ্গে দুপুরের অনেক রান্নাবান্না রয়েছে, এই যে একটু ভাজা রয়েছে, এখানে রয়েছে শাক, এখানেও পাট শাক রয়েছে, এই যে তরকারিও রয়ে গেছে দেখো কিছুটা। এই দেখো থালা, এখানে রুটি, লবণ রয়েছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ডিম ভাজা, আবার হচ্ছে আলু ভাজা। তো সুস্বাদু হলেও এটা কিন্তু গ্যাসের জন্য, মানে গ্যাস হবে এটা খেলে পরে, খুব হ্যাঁ খুব ভালো একটা খাবার গ্যাস বানাতে চাইলে। আর এই যে আমি একটা রুটি নিয়ে নিয়েছি রোল করে, আলু ভাজা দিয়ে হেভি লাগে খেতে, এরকম করে এগ রোল যেরকম, চিকেন রোল যেরকম, সেরকম আলু ভাজা দিয়ে পুর বানিয়ে ভিতরে রোল করে খাওয়া। কি করছো তুমি ওখানে? একা এসছে এখানে, ওর একটু সন্ধ্যার সময় রাত্রেবেলাটা একটু মানুষের কাছে কোলে একটু আহ্লাদ করতে চায়, মনে পড়ে। দেখো এখন কিচ্ছু করে নি, চুপচাপ শুয়ে পড়বে, বসে পড়বে, তাই না? বসি ওলি বাবা আবার উত্তর দিল, কথা বলতে চলে আসলো। বসি বসি
পুষি ও চোখে তাকাতে পারছে না ফ্ল্যাশে, লাইটের জন্য তাকাতে পারছে না। নাহলে ও কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতো, যেহেতু লাইট অফ করো না, লাইট অফ করলে আসবে না। দেখো ও পুষি, ও দেখো দেখো, ওই দেখো চলে এসে আমার কাছে, দেখো দেখেছো কি করছে আমার কাছে, কি হয়েছে পুষি? পুষি এই যে এখানে এখানে দেখো কি করছে আমার সাথে, এই যে পুচি আছো আছো, যাও 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 যাও, এখানে ওঠ, ওই দেখো এখানে ওঠ, যাও ওঠো ওঠো ওঠো, ওঠ এখানে। এবার আমার কাছে আসবে এখন। পুচি খুব তেল উঠেছে বুঝলাম। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, আর এখনো আমরা জেগে আছি। এই দেখো ল্যাপটপ এখনো খোলা, এডিট করছিল তোমাদের দাদাভাই, এখন গেল আবার বাথরুমে। তো আমি এখন ভিডিওটাকে চেক করব। আর আজকে খুব শরীর খারাপ লাগছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ডই। আমার মাথা ব্যথার কোনো প্রবলেম নেই, কিন্তু মাঝে মাঝে যখন হয় তখন খুব কষ্ট দেয়, এই জায়গাগুলো দিয়ে খুব মাথা ব্যথা করছে। আর অনেকের আছে না মাথা ব্যথার অনেক মানে প্রবলেম, মাঝে মাঝে ঘন ঘন হয়, আমার সেরকমটা নেই, কিন্তু হঠাৎই হয়, হলে খুবই কষ্ট হয়। তো যাই হোক, এখন এই ফোন ল্যাপটপের দিকে তাকিয়ে থাকলে আরও বেশি কষ্ট হচ্ছে, তবু চেকটা করব, কারণ কাজটা মোটামুটি করেই রাখতে হবে। আর আজকে শর্ট ভিডিও করেছিলাম, শর্ট ভিডিওটা আজকে প্রচুর ভিউজ হয়েছে, তোমরা সবাই খুব ভালোবাসা দিয়েছো। আমি সন্ধ্যাবেলা ভিডিওটা ছেড়েছি, আর 60,000 ক্রস করে গেছে। সেটা তোমাদের সবার ফোনে দেখাবে না, অ্যাপেলে দেখাবে, কিন্তু যেটা আর কি আপডেট আমি দেখতে পাচ্ছি, মানে পুরো 60,000 ক্রস হয়ে গেছে শর্ট ভিডিওটা। আর এই দেখো পিছনে জামা কাপড় টেবিলের ওপরে, শাড়ি পরেছিলাম, একটা শর্টই করেছিলাম, আর মানে দুপুরবেলা কিছু কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড় রয়েছে, কিছু ভাঁজ করা হয়নি। আর মানে আমি ভাবছিলাম যে ভাঁজ করব, তোমার দাদাভাই যখন কাজ করছিল আমি ততক্ষণে এগুলো গুছিয়ে টুছিয়ে বিছানা করে ফেলবো, কিন্তু শুয়েই ছিলাম প্রচণ্ড। এখনও মাথা ব্যথা করে, টাস করে জাস্ট মাথায় বাড়ি দিচ্ছে, এত ব্যথা হচ্ছে। আর ভীষণ আনন্দ লাগছে, কারণ মন বলছে আগামীকালকেই সেই সুদিনটা চলে আসবে। আগামীকাল না হলেও পরশু দিন, যেটা আগে ভেবেছিলাম, কিন্তু তোমাদের এত ভালোবাসার স্পিরিটটা বেড়ে গেছে, মনে হচ্ছে হয়তো আগামীকালকের মধ্যেও হয়ে যেতে পারে। কারণ 1 লক্ষ পূর্ণ হতে আর মাত্র 250 জন সাবস্ক্রাইবার বাকি। তোমরা চটপট সাবস্ক্রাইব করে দাও। যখন এই ভিডিওটা পাচ্ছ পরদিন, তখন হয়তো আরও কম বাকি, মানে 250 আগের রাতে আমি ভিডিওটা করেছি, তো তোমরা সকালবেলা পাবে ভিডিওটা, তখন হয়তো আরও অনেক কমে আসবে। তবুও বলছি যে তোমরা চটপট করে দাও। আর সবুজ মানে সইতে পারছি না, ভীষণই আনন্দ লাগছে। কিন্তু মানে ভাবিনি যে মানে কাল পরশুর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি 7টা দিন ধরে রেখেছি, কিন্তু তোমরা সবাই খুব মানে প্রচুর ভালোবাসা দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। তো চলো দেখা যাক কীরকম কি হয় না হয়, কি ফিল হয় সেই মুহূর্তটাতে, অবশ্যই ক্যাপচার করার চেষ্টা করব। আর ভিডিওটাকে আমি এখানেই এন্ড করব, দেখা হচ্ছে আগামী দিন। আর আশা করছি আগামী দিনের ব্লগটা অন্যরকমই হবে, আশা করছি, যদি তোমাদের ভালোবাসা অনেক বেশি পাই, তাহলে এভাবেই পাশে থেকো তোমরা সারা জীবন। আর আমার ফেসবুকে 1K ফলোয়ার তো কমপ্লিট হয়ে গেছে, তার সঙ্গে 1.1K এখন, তার সঙ্গে একটা ভিডিও আমার ওখানে 80,000 ক্রস করে গেছে। তো মানে বেশ কয়েকটা জিনিসের জন্য মনটা 2 দিন ধরে জাস্ট ভীষণই ভালো, খুবই মানে মজা লাগছে, আনন্দ লাগছে। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকালকে, টাটা।